বলা হয় সাধু যারা ভগবানের পার্ষদ তারা যখন তাদের জীবনাবসান ঘটে, তাদের মৃত্যু হয় না, তারা ভগবানের কাছে ফিরে যান, তারা নিত্য লীলায় প্রবিষ্ট হন। এবং সেই কথাই হয়তো সত্য স্বামী শরণানন্দ মহারাজের ক্ষেত্রেও। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এবং বহুদিন ধরে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে যুক্ত স্বামী শরণানন্দ মহারাজের জীবনাবসান হয়েছে। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ মঙ্গলবার রাত 8:14 নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহারাজ। বয়স হয়েছিল প্রায় 95 বছর। শারীরিক অসুস্থতার কারণে 29শে জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অজস্র ভক্তের মধ্যে। তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্বামী শরণানন্দ মহারাজের দেহাবশেষ রাখা হয়েছে বেলুর মঠে। সেখানে বহু ভক্ত গিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং শেষ দেখা দেখছেন গুরুদেবকে। মহারাজের বহু মানুষের জীবনে যে প্রভাব ফেলেছেন মহারাজ তা স্পষ্ট। তার হাজার হাজার অনুরাগী আজ বেলুর মঠে ভিড় করেছেন মহারাজকে শেষবার একবার দেখার জন্য। তার দেহ শায়িত রয়েছে বেলুর মঠে। আজ রাত 9টায় শেষকৃত্য সম্পন্ন হবে মহারাজের। তার প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দীর্ঘ অসুস্থতার পর রামকৃষ্ণ লোকে গমন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ। আজ রাত 8টা পর্যন্ত শোক জ্ঞাপন হবে এবং তারপরেই 9টার সময় শেষকৃত্য সম্পন্ন হবে। স্বামী শরণানন্দজি মহারাজ বহুদিন ধরে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে যুক্ত। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পর 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। গত 29শে জানুয়ারি সংক্রমণ হয় এবং তারপরেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। স্বামী শরণানন্দ মহারাজ 1929 সালে তামিলনাড়ুর আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহাপুরুষের জন্মের পর 1952 সালে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগদান করেন। স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে তার মন্ত্র দীক্ষা ঘটে। 1960 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন। 1929 সালে তামিলনাড়ুর আন্দামিতে জন্মগ্রহণ করেন এই মহাপুরুষ। ভক্ত ও অনুরাগীরা ইতিমধ্যেই ভিড় করেছেন বেলুর মঠে এবং তারই সঙ্গে সঙ্গে তার তথ্য, তার জীবনের তথ্য দেখাচ্ছে। একদিকে 1960 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং তারপর তার বহুদিন ধরে রামকৃষ্ণ মঠ ও মিশনে কর্মযোগ্য, ভক্তিযোগ্য তিনি চালিয়ে যান। ভক্ত ও অনুরাগীরা 27শে মার্চ অর্থাৎ আজকে বেলুর মঠে সকাল থেকে রাত 8টা পর্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। আমাদের সঙ্গে সরাসরি বেলুর মঠ থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ। রামকৃষ্ণ, বলা হয়, আমি যেটা বলে শুরু করলাম, যে সাধু যারা, ভগবানের পার্ষদ যারা, তাদের তো মৃত্যু হয় না, তারা ভগবানের কাছে ফিরে যান এবং তারপর ভগবান তাদের হয়তো আবার নতুন করে দায়িত্ব দেন মানুষের কাছে পৌঁছে যাওয়ার, মানুষকে আবারও ভগবানের কথা বলার। হয়তো এটাই ঘটেছে স্বামী শরণানন্দ মহারাজের ক্ষেত্রেও। রামকৃষ্ণ। আসলে বহুজন হিতায় বহুজন সুখায়, অর্থাৎ তাঁরা আসেন এই ধরাধামে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্যে। আর সেই মানুষের কল্যাণের জন্যে তারা তাদের এই যে স্বার্থ ত্যাগ, তাদের যে ত্যাগ, তা অবিস্মরণীয় হয়ে থেকে যায়। আর ঠিক সেরকমই এই 22 বছর বয়সী এক তরুণ, তিনি এই রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারায় তিনি নিজেকে সঁপে দিলেন এবং তারপর থেকে গোটা ভারত, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠাকুর, স্বামীজি, মায়ের এই যে বাণী, এই যে আশীর্বাণী, তা ছড়িয়ে দেওয়ার কাজ করলেন। শুধু তাই নয়, তিনি মানুষের পাশে দাঁড়ালেন, তার ত্যাগের কথা বললেন, তার ত্যাগের কথা জানল তার ভক্তকুল। আর আজকে যখন তার পঞ্চভূতে
সূক্ষ্ম দেহে তিনি রয়েছেন এবং পঞ্চভূতে তার বিলীন হয়েছে, এটুকুই বলা যেতে পারে। তাদের তো কোনো কখনো ত্যাগকে নিয়ে বলার প্রশ্নই ওঠে না, কিন্তু তাদের এই যে সূক্ষ্ম শরীর তারা আরও বেশি করে ফেরত আসবেন আমাদের মধ্যে, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আর এই মুহূর্তে আমরা জানি, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের ধর্মে আবর্তবাদ অর্থাৎ আমরা বারবার ফিরে ফিরে আসার যে ক্রমান্বয়, তাকে মেনে নিয়েই আমাদের জীবনকে আমরা চালিয়ে যাই। আর এই ধরনের মানুষরা যারা আমাদেরকে আরও বেশি করে ত্যাগের কথা বলেন, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, আরও বেশি করে মানুষের পাশে দাঁড়িয়ে বহুজন হিতায় বহুজন সুখায়ের কথা আমাদের মধ্যে ছড়িয়ে দেন। আমি দেখাতে চাইছি যে মানুষরা আসছেন এই মুহূর্তে, এই যে ভক্তরা আসছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্যে, তাদের দেখলেই বোঝা যায় যে তারা আজকে স্বজন হারালেন। তারা আজকে তাদের গুরুকে শেষ দেখবার জন্য এসেছেন। তারা আজকে গুরুর প্রতি তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এবং এই মুহূর্তে গতকাল রাত 12:26 থেকেই বেলুড় মঠের এই সংস্কৃতি ভবনেই তাকে শায়িত করা রয়েছে এবং ভক্তরা এক এক করে আসছেন। খুব নিয়ম শৃঙ্খলা মেনে তারা তাদের আরাধ্যকে প্রণাম জানিয়ে আজকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। কিন্তু যে কথা না বললেই নয়, তা হচ্ছে যে এই যে অশ্রু সজল যে মানুষগুলো আমরা দেখছি তাদেরকে, যে তাদের সাথে কথা বলতে চাই। আজকের দিনে দাঁড়িয়ে গুরুকে হারানো একটা ব্যথা, বিরাট যন্ত্রণা, ভীষণ দুঃখের। বাবা মা যেরকম হারিয়ে গেলে দুঃখ, সেরকম গুরু আজকে চলে গেলে, গুরু মহারাজ ভীষণই কষ্টের। কিছু বলার নেই, কিছু বলতে পারবো না। আপনি গুরুকে ঠিক কিভাবে পেয়েছেন? এটা কি বলবো, ভগবানই জানে, ঠাকুরই জানেন কি পায়। ঠাকুরের কৃপা ছাড়া আর একজন আছে, তার এই বৌদির কৃপায় ছাড়া আমি পেতাম না। ওই কৃপা না, ঠাকুরই কৃপা করেছেন, তাই আমাদের এই সবাই সঙ্গটা আছে, আমাদের ঠাকুরের সঙ্গ আছে। আর আমরা এই পথেই সবাই পারি যে আশপাশের মানুষকেও নিয়ে আসি, ঠাকুরের কৃপাতেই সব কিছু। মানে নিজেদের আসলে আমি আবারও একবার দেখাবো, এই যে পদ্ম নিবেদন করবেন তারা বারবার যেটা চাইছেন যে তাদের গুরুর প্রতি শেষ কর্তব্যটুকু তারা পালন করবেন। আমরা জানি যে গুরুর দেহরক্ষার পরে এই হিন্দু শাস্ত্রে তার কিছু বিধান রয়েছে। সেই বিধান হচ্ছে অভিভাবক পিতৃত্ব হারানোর যে শ্রদ্ধা নিবেদন, তাকেও সেই শ্রদ্ধা সেভাবেই নিবেদন করতে হয় গুরুর দেহরক্ষার পরে। এবং আমরা যারা হিন্দু শাস্ত্রে হিন্দু মতে গুরুকে প্রণাম জানাই, বাবা মা এবং অভিভাবকের পর গুরুই হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ, যিনি আমাদের পথ প্রদর্শন করেন। এবং পাদপদ্মে সেই পদ্ম নিবেদন করে আজকে তারা এই মুহূর্তে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। বেশ, রামকৃষ্ণ যেমনটা দেখাচ্ছিলে, ভক্তরা এসেছেন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।